আপনার মোবাইল থেকে দেখে নিতে পারেন আপনার এই ইমোটা শুধুমাত্র কি আপনার মোবাইলেই চলতেছে না অন্য কোনো মোবাইলে চালাচ্ছে, বা হ্যাক করে কেউ আপনার মোবাইলটা ক্লোন করে নিয়েছে। সেক্ষেত্রে আপনি বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তো বন্ধুরা, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি চেক করবেন আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে কিনা, বা আপনি আরো অন্য কোনো ডিভাইসে লগ ইন করেছেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে আপনি সেটা লগ আউট করে দিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে। তো এক্ষেত্রে আপনি প্রথমে ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পরে আপনি যদি আপনার প্রোফাইল পিকচারে টাচ করেন, অথবা নিচে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে এখানে টাচ করেন, তাহলে আপনার অপশনগুলো খুলে যাবে। আমি নিচে প্লাস চিহ্নে টাচ করে দেখেন এখানে মোর অপশন আছে, মোর অপশন আমি টাচ করে অপশনে চলে যাচ্ছি। তো মোর অপশনে টাচ করার পরে অথবা আপনার প্রোফাইলে টাচ করার পরেও আপনি আসতে পারবেন। সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন, দেখেন এই যে এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইলে এখন ইমোটা চলতেছে বা রানিং আছে। তো আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনি দেখতে পারবেন অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। তো আমি টাচ করার পরে এখানে চলে আসলাম। এখানে দেখেন এই যে একটা লেখা আছে স্যামসাং A065F স্যামসাং ডিভাইস আছে, এবং আমার যে মোবাইলে চলতেছে এখন সেটা আছে। এক্ষেত্রে এই নাম্বারটা যদি মনে করেন আপনার মোবাইলে চলে না বা অন্য কেউ চালাচ্ছে, সেক্ষেত্রে এটা আপনি এখান থেকে ডিলিট করবেন। তো এখানে যদি টাচ করেন, টাচ করার পরে দেখেন এই যে অপশনগুলো আসছে এখানে, এখানে লেখা আছে যে ডিভাইস। এখানে আপনি যখন টাচ করবেন তখন অপশন চলে আসবে। দেখেন এখানে সেট সেট অপশন আসছে, সেট অপশনে যদি টাচ করেন আপনার মোবাইলে একটা কোড আসবে। কিন্তু আমরা মোবাইলে যখন কোড আসবে আপনি এখানে কোডটা বসিয়ে দিলে আপনি এটা আপনি ডিলিট করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।